আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকস হচ্ছে আগ্নেয়গিরি। আসো জানি আমরা আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি একটি বিশেষ পাহাড় যার ভেতরের কোনো ফাটল দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত ম্যাগমা বা গলিত তরল পদার্থ যেটা বাইরের দিকে বেরিয়ে আসে। আর এই ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ ঠিক যেই মুখ দিয়ে বেরিয়ে আসে সেটাকে আমরা জ্বালামুখ বলি। আসো জ্বালামুখটা লিখি। এইটা হচ্ছে, যদি আমরা একটা আগ্নেয়গিরি ধরি, এইটা হচ্ছে জ্বালামুখ। গলিত ম্যাগমা নিচের থেকে উপরের দিকে চাপ দেবে। উপরের দিকে চাপ দিয়ে ঠিক যেই বরাবর ফাঁকা জায়গা পাবে ঠিক সেই বরাবর সে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে। এই জ্বালামুখ দিয়ে যখন গলিত ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসবে তখন সেইটা বাইরের চারিদিকে মোচার আকৃতি ধারণ করে। মোচার আকৃতি ধারণ করে অনেক সময় এইটা সমভূমিতেও পরিণত হয়, আশেপাশে সমভূমিতে পরিণত হয়। এই যে তরল ম্যাগমা, যেটা গলিত ম্যাগমা, যেটা বাইরের দিকে ভিতরে অবস্থায় থাকে, সেইটাকে আমরা বলি হচ্ছে তরল গলিত ম্যাগমা। আর যেটা বাইরে বেরিয়ে আসে সেটাকে আমরা বলছি লাভা। তরল ম্যাগমা। এই লাভা 1250 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত হতে পারে। আসো আমরা এবারটা জানি পাইরোক্লাস্টিক ফ্লোটা কি। অনেক সময় আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড উত্তপ্ত ছাই এবং গলিত ম্যাগমা, ঠিক আছে, এবং গ্যাস বাইরে চারিদিকে ছড়িয়ে যায়। এটা 160 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং ছড়িয়ে যাওয়ার সময় আশেপাশে ঠিক যা থাকে তা সম্পূর্ণ ছাই করে দিতে পারে, সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দিতে পারে। জ্বালামুখ থেকে চারদিকে 32 কিলোমিটার পর্যন্ত বিপদসীমা হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্বব্যাপী 35 কোটিরও বেশি লোক আগ্নেয়গিরির বিপদসীমার ভিতরে বসবাস করছে। এমনকি বিশ্বব্যাপী 1500 প্লাস আগ্নেয়গিরি আছে। তার ভিতরে প্রতি বছর 50 থেকে 70টির বেশি অগ্ন্যুৎপাত ঘটে থাকে। তো শিক্ষার্থী, আজকে ঠিক এই পর্যন্ত। আগামী ক্লাসে আগ্নেয়গিরি কি, এই আগ্নেয়গিরি কেমন হতে পারে এবং কত প্রকার ও কি কি সেই নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।